আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, ও আমার পয়গম্বর নবী গো, মক্কার মানুষগুলো পাপাচার করতে করতে, পাপ করতে করতে তারা জাহান্নামের ধার প্রান্তে চলে গেছে। নবীজি, আপনি যদি তাদেরকে জাহান্নাম থেকে না বাঁচান, কেউ তাদেরকে বাঁচাইতে পারবে না। আপনি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে যে জিনিসটা দিয়েছেন, ও রহমতের নবী, আপনি তাদের কাছে কোরআনের তেলাওয়াত করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা। নবীকে আল্লাহ কোরআনের ব্যাখ্যা আগে বুঝতে দেয় নাই, কোরআনের অর্থ আগে করতে দেয় নাই। আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন, আপনি কোরআনের তেলাওয়াত করতে থাকেন। এই তেলাওয়াত শুনে শুনে অনেক মুশরিকরা বিনা দাওয়াতে মুসলমান হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন খানা খাবার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করে। নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য দূর দূরান্ত থেকে মুশরিকেরা পয়গম্বরের কাছে আসে। নারী পুরুষ, ছোট বড়, জওয়ান বুড়া করা সবাই আসে মুহাম্মদকে দেখার জন্য। হায় রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, তারপরে আর কোন নবী নাই। ওই মোহাম্মদ নাকি এক আল্লাহর দাওয়াত দেয়, তারে আমরা সবাই দেখতে যাই। চলো। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আমার পয়গম্বরকে দেখার জন্য খানা কাবারের ভিতরে আসে। আর তারা এসে আমার নবীজির জবান থেকে যখন কোরআনের তেলাওয়াত শুনে, তাদের ভিতর থেকে কেউ কেউ বিনা দাওয়াতে কালমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইতেছে। আবু জাহেলের কানে খবর গেল, ও আবু জাহিল, মোহাম্মদের কাছে ডাইনে বামে যদি এমন করে লোক সংখ্যা বাড়তে থাকে, আস্তে আস্তে করে মোহাম্মদের দল বড় হয়ে যাবে, মোহাম্মদের সংখ্যা বেড়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। একদিন তোমাদের ক্ষমতা থাকবে না, মোহাম্মদের হাতে সব নেতৃত্ব চলে যাবে। আগুন কম থাকতে নিবাইলাতে হয়, পানি দিয়ে মজায় ফেলতে হয়। রোগ শোক বিমারি কম থাকতেই এটার নিবারণ করে ফেলতে হয়। মুসলমানেরা যেন বেশি সংখ্যায় না বাড়তে পারে, মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে যেন মানুষেরা বেশি না যাইতে পারে, এমন ব্যবস্থা আমরা এখনই করতে হবে। এ আবু জাহেল কি বলো? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। शम्स कमर सुर्ख ज़मी अंजुम अख्तार, शम्स कमर सुर्ख ज़मी अंजुम अख्तार, दश्त जिबल वादी सहरा व समंदार, दश्त जिबल वादी सहरा व समंदार। मोर मन खताम करो तैरा कबूतर, शाम से हर जुल्मत जो अहमर असगार। गुलजार गुलू बुर्गु शजर किसने बनाया, गुलजार गुलू बुर्गु शजर किसने बनाया, तालिब मायूसी का हुआ सब जिसने बनाया, तालिब मायूसी का हुआ सब जिसने बनाया। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। জোরে জবান খোলে সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মৃত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এলাকাবাসীর উদ্যোগে মধ্য ইসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মাজাজ মুকাররম উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করছি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, যারে পছন্দ করে, যারে মহব্বত করে, যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে, আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক এই জমিনে নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আমাকে আপনাকে আল্লাহ পাক অল্প সময়ের জন্য ভালোবাসছেন। এই বাচ্চারা, এই বাচ্চাদেরকে ওয়াজ মাহফিলের সামনে বসে কোনো লাভ নাই। তুমি পিছনে যাও, তোমাদের উপরে ওয়াজ শোনা ওয়াজিব না, ফরজ না, সুন্নাত না, একটু দূরে যাও তোমরা। তুমি কাছে থাকো, এই তুমি কাছে থাকো, তিনজন একসাথে বসে রাখো, সারা সারা বসে। তুমি একটু পিছনে যাও, তুমি পিছনে যাও। বাস। আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসছেন, আল্লাহ আমার আপনার উপরে রহম করেছেন, আল্লাহ আমার আপনার উপরে রহমতের দৃষ্টি দিয়েছেন, আল্লাহ আমার আপনাকে নাজাত দিতে চায়, আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বানাইতে চায়। সেই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে এই নেক কাজের ভিতরে এসে বসে বলার শোনার তৌফিক দান করেছেন। এই যে আপনারা এতক্ষণ বসেছিলেন অথবা কিছু মানুষ সামনে আইব না কোনে আইব, আমার ওয়াজ করার টাইমে কেউ কোনো কথা কইতে পারতেন না, ডাইনে বামে কেউ কোনো সাউন্ড দিন না, আমার ওয়াজ আমি করব। আল্লাহ কমিটির যদি কোনো কথা বলার দরকার থাকে তো আমার আগে কোন, না আমার পরে কোন, সমস্যা আছে কোনো? গেটে কেউ দাঁড়ায় থাকেন না, এদিক দা জায়গা আছে, এদিক দা জায়গা আছে। আমারে আপনারে আল্লাহ ভালোবাসছেন, সেই জন্য আল্লাহ আমারে আপনারে এখানে বসার সুযোগ দান করছেন। আমার আগে যে বক্তা বয়ান করেছিল আপনারা এখানে বসেছিলেন, আমার পরে যিনি এখানে আসবেন সবার কাছে সুপরিচিত একজন আমাদের বর্ষিয়ান মুরব্বী আলেম, সারা বাংলার মানুষ যার ওয়াজ শোনার জন্য এখনো বসে থাকে, আলহামদুলিল্লাহ উনিও চলে আসবেন, চলে আসছে প্রায় কাছাকাছি। এখন আমার কথা হলো, আমার পরেও আপনারা এখানে বসে থাকবেন, হয়তো আমি 1 ঘন্টা বা কিছু সময় আপনাদের সামনে কথা বলবো, আমার আগেও আপনারা বসেছিলেন। ধরেন এই মাহফিল উপলক্ষে আপনারা এখানে 1 ঘন্টা 2 ঘন্টা অথবা 3 ঘন্টা অথবা কেউ আধা ঘন্টা আপনাদের এই হায়াত থেকে, মূল্যবান সময় থেকে আজকের মাহফিলে আপনারা এখানে 2 ঘন্টা ব্যবহার করেছেন। এই 2 ঘন্টা আপনারা যে এখানে বসে আছেন আপনাদের কি লাভ হইল? কথা কন না। যেই মানুষ লাভ বুঝে না, যেই জিনিসের লাভ বুঝে না সেই জিনিসের বিরোধিতা করে। ব্যবসা করার পরে যদি সে লাভ বের করতে না পারে সে ব্যবসার বিরোধিতা করবে, ব্যবসা করা ভালো না। এই যে মাহফিল আপনারা দিতেছেন, শুনতেছেন, করতেছেন, আপনাদের লাভটা কি?
এই যে আপনারা এখানে 1 ঘন্টা 2 ঘন্টা এখানে বসে আছেন, এতগুলো মানুষ, লাভটা কি? এই চাঁদপুরের মানুষ কথা কন না কে, লাভ কি? হ্যাঁ, লাভ আছে, অনেকজনে অনেক লাভের কথা বলবেন, কিন্তু আমি একটা লাভের কথা বলি। এই যে আপনারা এখানে 1-2 ঘন্টা সময় এখানে ব্যয় করছেন, আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের এই মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে আপনার 70 বছরের বয়স থেকে 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। আপনারা এখানে বসে কেউ গুনাহ করছেন? এতগুলো মানুষ এখানে বসে কোনো গুনাহ করছেন না? পিছনে বিড়ি টিড়ি খাইছেন আপনারা বসে বসে? কান বাদ্য শুনছেন? কারোর গালি গালাজ করছেন? বুঝেন আর না বুঝেন, বসে তো ছিলেন। কথা বলেন, বসে তো ছিলেন। 2 ঘন্টা এখানে বসে একটা মানুষ এখানে বিড়ি খায় নাই, সিগারেট খায় নাই। মাহফিল যারা দিয়েছে, কষ্ট করে মেহনত করে শ্রম দিয়ে এতগুলো মানুষকে বর্তমান যুগে এখানে 2 ঘন্টা গুনাহমুক্ত বসার ব্যবস্থা করেছে, গুনাহমুক্ত বসার স্থান করে দিয়েছে। আমি বলি এর চাইতে আর উত্তম কাজ এই সমাজে হতে পারে না। যে মানুষগুলো এখানে না থাকলে টিভির আড্ডায় থাকতো, সিগারেট বিড়ি খাইতো, পরের নামে গীবত গাইতো, গান বাজনা শুনতো, বিভিন্ন ফাহেসা কাজে লিপ্ত থাকতো, কিন্তু আমাদেরকে এখানে 2 ঘন্টা যারা গুনাহমুক্ত শ্রম, গুনাহমুক্ত সময় উপহার দিয়েছে, 2 দিন ব্যাপী আমাদেরকে এখানে বসে বসে আল্লাহ এবং রসুলের কথা শোনার সুযোগ করে দিয়েছে, এর চাইতে সৎ কাজ এই জমিনে আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরপরও দুঃখ লাগে, কিছু কিছু মানুষ বলে হুজুর এত মাহফিল দিয়ে কি লাভ, হুজুর ঘরে হাদিয়া দিয়া তোমরা কষ্ট কইরা হুজুর ঘরে ভালো ভালো খাওয়ায়া এই মাহফিল টাফিল দিয়া লাভ কি? আরে গাধা, তুই লাভের বুঝোসটা কি? শুধু মাহফিলে খরচ এটা তুমি দেখলা, মহিলা ইনা নাচ গান করলে সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, মা বোনদের সেখানে জিনা হয়, ছেলে পেলে সেখানে নষ্ট হয়, গান বাদ্য কইরা টাকা উড়াইয়া নাইচা গায়া একটু আনন্দ পাইছো, এই হেনে লাভটা হয়েছে কি? এই গানের বিরুদ্ধে কথা নাই, যাত্রার বিরুদ্ধে কথা নাই, শুধু কেউ ওয়াজ মাহফিল দিয়ে লাভ কি? আরে গাধা, তুই লাভের বুঝুস কি? আমি বলি এই মীর হাবিবুর রহমান যুক্তিবাদী বাংলাদেশে যে ওয়াজের ময়দানে সার্ভিস দিছে, আচ্ছা আপনি বলেন তো দেখি, ওনার ওয়াজের দ্বারা কি দেশে কোনো উপকার হয় নাই? হয় নাই কোনো উপকার? আরে যুক্তিবাদীর ওয়াজ শুনে এদেশে হাজার হাজার বাবা মা প্রতিজ্ঞা করেছে আমার সন্তানকে হাফেজ বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো। ওয়াজের ময়দানে বক্তারা ওয়াজ করে করে যখন নাকি মানুষদেরকে বুঝাইছে, মা বাবা সন্তানদেরকে আলেম বানাইছে, তার ফল আজকে স্বাধীনের পরে আমরা এদেশে পাইলাম কি? বর্তমান এই বাংলাদেশের ভিতরে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। কয় লক্ষ ধরে বলেন? কম না, বেশি হবে। হাজার হাজার আলেম তৈরি হয়েছে এই দেশে। কিসের বিনিময়? ওয়াজের বিনিময়। এই ওয়াজ দিয়ে কি হয়? এই ওয়াজের মাধ্যমে আমরা যা পারি, এই ওয়াজের মাধ্যমে আলেম ওলামারা যা পারে, টাকা দিয়েও তা হয় না, আইন দিয়েও তা হয় না, জেলখানা দিয়া তা হয় না, পুলিশ র্যাব বিডিআর দিয়েও তা হয় না। ওয়াজের মাধ্যমে যা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল, আমি প্রথম আমার কথাগুলো বলে নিচ্ছি, কোন সমস্যা নাকি? ওদিকে মাহফিল যারা দিচ্ছেন একটু আশেপাশে থাকেন, কোন হাঙ্গামা টাঙ্গামা যে না হয়, কথাবার্তা যে না। আমরা প্রত্যেক দিন প্রতি রাত জাগতে থাকি, প্রতি রাত জাগে, সাইডে ফাইডে কথা হইলে আমাদের কথা বলতে একটু সমস্যা হয়। আমি প্রথমে এই কথাগুলো বলে নিচ্ছি এই জন্য, বর্তমান সমাজের পরিস্থিতি, 2-1টা মানুষ এখন এমন উশৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায়, ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, ধার্মিক লোকদের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, ভালো কাজের বিরোধিতা করে, সৎ কাজের বিরোধিতা করে। আর এমন বিরুদ্ধ না থাকলে সৎ মানুষের মূল্যায়ন বাড়ে না। বিরুদ্ধ থাকার কারণেই আল্লাহর কাছে মুমিনের মর্তবা আল্লাহ বাড়ায় দিয়েছে। সমাজে কিছু কিছু লোক আছে
নিজেও করবে না, পরেরও করতে দেবে না। আছে না? নিজেও খাবে না, পরেরও খেতে দিবে না, নষ্ট করে ফেলে দিবে। এমন লোক আছে না? না। কেউ আমার কথা রাগ করার কোনো সুযোগ নাই। কেন? আমি রাজনৈতিক কোনো বক্তা না। ইউটিউবে আমার অনেক বয়ান আছে। একটা বক্তব্য কোনো দলীয় বক্তব্য নয়, রাজনীতির বক্তব্য নয়। হাজার চেষ্টা করেও আমাকে রাজনীতির ময়দানে কেউ নিতে পারে নাই, কোনো দলের সদস্য বানাইতে পারে না। এমনকি ইসলামী সব দল আমি সমর্থন করি। বাংলাদেশে যারা নেতা আছে, সমাজ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, সবাইকে আমরা সাধুবাদ স্যালুট জানাই। কেন? তারা আমাদের সমাজের নেতা, তারা আমাদের সমাজ মেনটেন করে, তারা সমাজের সব কিছু বুঝে, তারা সমাজ কিভাবে সুন্দরভাবে পরিচালনা করবে। আমরা শুধু তাদেরকে বলতে চাই, এই সমাজ আপনার হাতে, আল্লাহর আদালতে যেন আপনার জবাবদিহি না করতে হয়, সেই জন্য আপনি কোরআন সুন্নাহ মোতাবেক কিছু কথা বলবেন। রসুলের আখলাক অনুযায়ী, সুন্নত অনুযায়ী সমাজের ভিতরে আপনি কিছু কথা বলবেন। যেহেতু আপনার নেতা, এই দাবিটাই আমাদের পক্ষ থেকে থাকে। কথা বলেন ঠিক কিনা? না, যারা আওয়ামী লীগ করে তারাও তো আমাদের ভাই, যারা বিএনপি করে তারাও তো আমাদের ভাই। সবাই তো আমরা এক কাতারে নামাজ পড়ি, আমরা সবাই মিলে এক মসজিদে নামাজ পড়ি, এক ইমামের পিছনে জামাত পড়ি। কারে আমরা বাদ দিতে পারি? কথা বলেন ঠিক কিনা? কাউকে বাদ দেওয়া যাবে না, কারণ হিংসা করা যাবে না। সবাইকে আমরা জান্নাতের পথ দেখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ আর আফসোস লাগে কিছু মানুষের জন্য, তারা নিজেরাও সৎ কাজ করে না, পরেরও তারা করতে দেয় না, নিজেও ভালো কাজে আসে না, পরেরও আসতে দেয় না। এই হতভাগা কপাল পুরার জন্য আমাদের অনেক দুঃখ আর আফসোস লাগে। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না? বলেন আছে না? পুলায় বাবারে কয়, পুলায় বাবারে কয়, আবুল রে, ওই চকের মধ্যে গরুটা দিয়ে আসছি, সন্ধ্যা হয়ে গেছে, গরুটা নিয়ে আয়। বলে গরুটা নিয়ে আয়। বলে বাবা আমি এত বড় গরু আমি একা আনতে পারুম না। কত তোর ছোট বাইরে নিয়ে যা গরুটা আনার লাগে। এক গরু কি দুইজনে আনা লাগে নাকি? আবার মানে হ্যাঁ নিজেও যাইব না, আরেকজন নিয়েও যাইব না। মানে হ্যাঁ উদ্দেশ্য হলো গরু সে আনবে। কিছু মানুষ এই সমাজে এমন আছে, এই সমাজে এমন আছে, তারা নেক কাজ করতেও দেয় না, তারা সৎ কাজ নিজেও করে না, অপরকে করতে দেয় না। মনে রাখবেন, এরা দুনিয়া এবং আখেরাতে সফলতার ধার প্রান্তে যেতে পারে না। আমি কোরআন হাকিম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আমি তার উপরে কথা বলবো, তার উপরে আমি কথা বলবো। আগে প্রাসঙ্গিক কথাগুলো আমি বলে নিচ্ছি। এই যে মাহফিল এখানে হইল, বলেন কার কাছে খারাপ লাগতেছে? বলেন দেখি, বলেন খারাপ লাগতেছে? আজকে ধর্মীয় একটা সভা, আল্লাহ রসুলের কথা, এইভাবে যদি আমরা না বলি, এতগুলো মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষগুলো কোত্থেকে পাইবে ধর্মের কথা? বলেন না, কোথা থেকে পাবে? তাহলে মাহফিল দরকার আছে না নাই? মাহফিল দরকার আছে, মাহফিল দরকার আছে। এবং কি সেই মাহফিলগুলো আমাদের আমলের জন্য। মাশাআল্লাহ, আমাদের আজকে যিনি প্রধান মেহমান, দ্বিতীয় দিনের 2 দিন ব্যাপী মাহফিলের যিনি আখিরি বয়ান করবেন, আমাদের অত্যন্ত হৃদয়ের মানুষ, সব পর্যায়ের সমস্ত লোকদের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, ওয়াইজ বর্ষিয়ান আলেম মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর আমাদের মাঝে চলে আসছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতে সিহাতে জবানে বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, উলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে সুপরিচিত এক আয়াত, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরা বনী ইসরাঈল, এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনাকে কেন্দ্র করে। সমস্ত দুনিয়ার মানুষকে আমার রাসূল সম্পর্কে মেসেজ দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের কাছে আমি পাঠিয়েছি। জানো আমার রাসূলের দাম কত, জানো আমার রাসূলের শান কত, জানো আমার রাসূলকে আমি কত ভালোবাসি, জানো আমার রাসূলকে আমি কত মহব্বত করি, জানো আমার রাসূলকে, আমার হাবিবকে तमाम দুনিয়ার যত মাখলুকাত আছে, আমি আল্লাহ যা কিছু দুনিয়াতে বানিয়েছি সব মাখলুকাত থেকে আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবকে আমি সব
সবচেয়ে বেশি ভালোবাসি, সেই ভালোবাসার প্রমাণটা আমি আল্লাহ একটা প্রেক্ষাপটে আমি তোমাদের মাঝে উপস্থাপন করেছি। কি জানো সেই প্রেক্ষাপট? সেই প্রেক্ষাপটটা হলো দুনিয়ার জমিন থেকে 7 আসমান পাড়ি দিয়ে 7 জমিন পাড়ি দিয়ে সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে নিয়ে আমি আল্লাহ আমার রসুলের সম্মানে আমি আল্লাহর সাথে আমার হাবিবের সাথে আমরা দুজনে একসাথে কথাবার্তা বলেছি, যেটাকে আমরা বলি মেরাজ। কি জোরে বলেন? কি মেরাজ, ইসরা। এই জগৎ থেকে একটা মানুষকে সশরীরে আল্লাহ, রক্ত মাংসের একটা মানুষকে সশরীরে আল্লাহ ঊর্ধ্ব আকাশ পাড়ি দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাওয়া, এটা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব। আর আমার রাসূলুল্লাহকেই নিয়েছেন, আর কাউকে নেয় নাই। এই কথা বুঝানোর জন্য নবীর মান সম্মান ইজ্জত পৃথিবীর মানুষকে বুঝানোর জন্য আল্লাহ নিজেই বলতেছে এই ঘটনাটা খুব আশ্চর্য ঘটনা, আমি আল্লাহ নিজে ঘটিয়েছি। বলেন, একটা মানুষ একটা পা এভাবে আগলি দিল, আমি আপনি এখানে দাঁড়ায় একটা পা এভাবে আগলাইছি। এখন আপনি যদি আমাকে বলেন হুজুর আরেকটা পা আগলি দেন, সম্ভব? 2টা পা আপনি উপর করে দাঁড়ানো কি সম্ভব? আল্লাহকে তোমাদের কাছে সম্ভব নয়, আমার হাবিবের জন্য আমার আল্লাহর কাছে এটা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? तमाम পৃথিবীকে আল্লাহ চ্যালেঞ্জ করেছে, আমার সৃষ্টির ভিতরে আমার হাবিবকে আমি যত ভালোবাসি, আমার রাসূলকে আমি যত মর্যাদা ইজ্জত দিয়েছি, কাউকে কোথাও আমি সেই ইজ্জত দেই নাই। আর তোমাদের জন্য সফলতা, কামিয়াবি, সুখ, শান্তি আমার রাসূলুল্লাহর আদর্শের ভিতরেই রয়েছে। তার থেকেই তোমরা শান্তি নিতে হবে, অন্য কোথাও থেকে তোমরা শান্তি পাবে। নবী যখন এই কথা মক্কার মানুষদেরকে বলছে আমাকে আল্লাহ মেরাজে নিয়েছে, মানুষ অত হাসাহাসি শুরু করছে, হায় রে মুহাম্মদের মাথার তার এখন ভালো কইরা ছিঁড়ছে। এটা তো অবাস্তবিক জিনিস, অবাস্তবটাকে বাস্তবে পরিণত করা এটাই আল্লাহর পক্ষে ক্ষমতা, আল্লাহর পক্ষে সম্ভব। কথা বলেন ঠিক না? এটার নামে বিশ্বাস। মক্কার পরিবেশ জাহেলদের পরিবেশ, মক্কার মানুষদের ভিতরে যে একটা জাহালাত প্রবেশ করেছিল, ওই জাহেল পরিবেশ, ওই মূর্খতার পরিবেশ, আইয়ামে জাহেলিয়াতের যুগকে দূর করার জন্য আল্লাহ আমার রাসূলকেই নিযুক্ত করেছে। দুনিয়ার কোন আইনের মাধ্যমে জাহালাত দূর হবে না, দুনিয়ার কোন আইনের মাধ্যমে এই মক্কার ভিতরে শান্তি প্রবেশ করবে না, একমাত্র আমার রাসূলুল্লাহর আদর্শের মাধ্যমে শান্তি প্রবেশ করবে। সেই জন্য আমার রাসূলকে জাহেলিয়াতের যুগে 40টি বছর মক্কার কাফেরদের সাথে নবীকে উঠা বসা করাইছেন, খাওয়া দাওয়া করাইছেন, চলাফেরা করাইছেন, বিবাহ শাদী করেছেন। নবীজি বিচার কাজে গিয়েছে, ব্যবসা বাণিজ্য করেছে, মানুষের ধারে ধারে গেছে, সবার সাথে কথা বলছে। কাফের যেই রাস্তায় হাঁটছে নবীও সেই রাস্তায় হাঁটছে। এইভাবে তাদের সাথে আমার রাসূলকে আল্লাহ 40টি বছর পদার্পণ করিয়েছে। আরে রাসূলকে তো আল্লাহ যদি নবুয়তি দিত তাহলে তো 40 বছর পরে নবুয়তি দেওয়ার দরকারটা ছিল কি? 30 বছর দিলেও তো পারত, 20 বছর পরে দিলেও তো পারত, বালেগ হওয়ার পরে দিলেও তো পারত। কিন্তু আল্লাহ 40 বছর কেন অতিবাহিত করাইলো? কারণটা কি? 40 বছর, এই 40 বছরের ভিতরে মক্কার জাহেলরা, মক্কার মুশরিকরা, কাফেররা একটা মানুষও বলতে পারবে না আমার রাসূলের 2 ঠোঁটের মাঝখান দিয়ে একটি মিথ্যা কথা বের হয়েছে। আরো সবাই বলছে মুহাম্মদ তুমি আল আমিন, তুমি সত্যবাদী, তোমার মতো সত্যবাদী মানুষ পৃথিবীতে আর একজনও নাই। সুবহানাল্লাহ। কি ছিল তাদের জাহালাত, কি ছিল মক্কার মানুষদের মূর্খতা? জানেন তাদের অবস্থা কেমন হয়েছিল? ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 600 বছরের এখানে একটা গ্যাপ ছিল।
মনে রাখবেন, খুব মনোযোগ সহকারে কথা শুনেন। মাহফিল দিয়েছেন তো কষ্ট করে, কিছু বুঝার দরকার আছে, কিছু কথা ক্যাপচার করার দরকার আছে। ওয়াজ মাহফিল এটা শুধু কান্দার জিনিস না, ওয়াজ মাহফিল এটা আবেগের জিনিস না, কিছু বিবেক দিয়ে বুঝারও জিনিস। ঈসা নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 600 বছর এখানে একটা লম্বা গ্যাপ ছিল। এই লম্বা গ্যাপের ভিতরে কোন আসমানি গ্রন্থ পৃথিবীতে আসে নাই, ইনজিলের পরে কোন আসমানি গ্রন্থ দুনিয়াতে আসে নাই, কোন নবী রাসূল আসে নাই, ওয়াজ মাহফিল ছিল না, মসজিদের খতিব ছিল না, বক্তা ছিল না, হক্কানি পীর মাশায়েখ ছিল না। না থাকার ফলে মক্কা এবং দুনিয়ার মানুষগুলোর ভিতরে জাহালাতের সাইলাব হয়ে গেছে। এমন জাহালাত তাদের ভিতরে ঢুকেছে, এরা গুনাহগারের সওয়াব মনে করে করত। ওই দেখেন, এই ভাই আপনি হেদিক চাই এসেছেন, আমি কি কইতেছি শোনেন না একটু। আপনারা এলোমেলো ভাব করে তো কথা বলতে ভালো লাগে না। 600 বছর এই মানুষগুলোর ভিতরে জাহালাত প্রবেশ করেছে। কেমন জাহেল? খানায় কাবার ভিতরে হেরা উলঙ্গ হইয়া তুয়াফ করাটারে সওয়াব মনে করত। নাউজুবিল্লাহ। কোরআন নাই তো, হাদিস নাই তো, আল্লাহ চেনে না তো, তো জাহেলদের কাছে এটারই সওয়াব মনে করে। তো যাদের কাছে আল্লাহ নাই, নবী নাই, রাসূল নাই, কোরআন নাই, হাদিস নাই, আখিরাত নাই, এ ভাই আপনারা একবারে সাইড পাবেন তো। আই নাই আরো কয়জনে যাইয়া কয় বুঝলাম না। আই নাই সাবেন সাবেন আস্তে 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 আসেন আয়েন আয়েন কাছে একবার আসেন। ও ভাই গরম হয় না, আয়েন আয়েন আসেন না, আরো কাছে আহেন না। এ আইছে কো জায়গা দেখানো রয়েছে, ফাঁক রয়েছে এখনো, আহেন একবার আহে পরে। আমি হাম তুমের ওয়াজ বুঝি না। আয়েন কাছে আহেন। মাশাআল্লাহ, এই দেখছেন কখন আনতে হবে, বক্তায় ওয়াজ করলে বক্তায় বুঝে শ্রোতা করে কখন আনা লাগবে। এখন আপনি জান দিলে সব আইব না, এটা আনার একটা নিয়ম আছে, বুঝলেন? ওই নিয়মটার মধ্যে যায় যখন টান দিব সবাই আবার। মাশাআল্লাহ, যাক যারা আইছেন মাঝখানার খালি রাখেন না, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 600 বছর মক্কার কাফের মুশরিকদের কাছে কোনো বয়ান ছিল না, আলেম ছিল না, আসমানি কিতাব ছিল না, সহিফা ছিল না। না থাকার ফলে সেই মানুষগুলোর ভিতরে জাহালাত প্রবেশ করেছে, উলঙ্গ হয়ে তারা খানায়ে কাবা তওয়াফ করেছে। খানায়ে কাবার ভিতরে, মাতাফের ভিতরে তারা 360টা মূর্তি পর্যন্ত স্থাপন করেছে। আপনাকে মসজিদে একটা মূর্তি নিয়ে কেউ ঢুকলে জায়গা দেবেন? লঙ্গি খুললে ল্যাংটা ঢুকলে জায়গা দিব তারে? আর জাহেলিয়াতের যুগের মানুষগুলো খানায়ে কাবার ভিতরে গিয়ে তোয়াফ করতো সোয়াবের নিয়তে উলঙ্গ হইয়া। ভালো মানুষের যদি মাথা নষ্ট হয় রে পাগল কয়, পাগলের যদি মাথা নষ্ট হয় হ্যাঁ রে পাগল কয়, ছাগলও কয়। তো মক্কার জাহেলদের অবস্থা পাগল হয়েছে, ছাগল হয়েছে। একজনে জিজ্ঞেস করলো, ধার্মিকতা কিছু আছে না, এরা জিজ্ঞেস করলো, কিরে ভাই তোরা খানায়ে কাবায় ঢুকলি এইভাবে উলঙ্গ হইয়া খানায়ে কাবায় ঢুকছিস কে রে? জামা কাপড় পইরা ঢুক। তোমরা জানো না জামা কাপড় পইরা আমরা খানায়ে কাবায় ঢুকবো না। কয় কে? জামা কাপড় পইরা আমরা অনেক গুনাহ করছি, এই গুনাহযুক্ত কাপড় টুপড় নিয়ে কি আমরা আল্লাহর ঘরে ঢুকতে পারি? এই জন্য যেই কাপড় পইরা গুনাহ করছি সব কাপড় চোপড় খুইলা আমরা ল্যাংটা হইয়া এক পোশাকে ঢুকছি, এইটার মধ্যে আমাদের বরকত হবে। গুনাহযুক্ত কাপড় নিয়ে আমরা আল্লাহর ঘরে ঢুকি নাই। তো এই লোকে কয়, যদি এটাই তোমাদের উদ্দেশ্য হয়, জামা কাপড় পইরা গুনাহ করছো আর এগুলি রাইখা তোমরা উলঙ্গ হইয়া ঢুকছো, তাহলে যে যন্ত্রপাতি দিয়ে গুনাহ করছো এগুলি তো কাটটা লাওয়ার দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআনের জ্ঞান নাই তো, আসমানি এলেম নাই তো, সেই জন্য এই আকলটাও তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন
যখন বিবাহ শাদী করাইলে, ছেলেরা যদি বিবাহ শাদী করায় তো মেয়ের বাড়িতে যায় দেখি অবস্থাটা কিরকম, মেয়েটা কেমন, জাত বংশ কেরম। আবার মেয়ের পক্ষ ছেলের বাড়িতে আইসা দেখে, ছেলের বাড়িতে আইসা দেখে ছেলেটার ধার্মিকতা কেমন, এদের পরিবেশটা কেমন, কতখানি জমি আছে, জমি জমা কেমন আছে, টাকা পয়সা কেমন আছে, ছেলেটার ডিগ্রি কেমন আছে। ওই জাহেলিয়াতের যুগের মানুষেরা একে অপরের বাড়িতে যখন বিয়া শাদী করাইতো তো দেখতো যাইয়া এদের বাড়িতে মদের দাম কয়টা আছে, এই বাড়ির লোকগুলা কি বেশি মদ খায়, কেমন দামি দামি মদ খায় নাকি লোকাল মদ খায়, এটা গিয়া যাচাই করতো। তো যার বাড়িতে দেখতো বিশাল বড় বড় মদের দাম আছে, হ্যাঁ এই বাড়িতে বিয়া করা যায়, এদের একটা স্ট্যাটাস আছে, এদের একটা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে। মদের বোতল যার বাড়িতে বেশি থাকতো, মদের দাম জাহেলিয়াতের যুগে বেশি যার বাড়িতে থাকতো, এরে সবাই সম্মান করতো, স্যালুট করতো। বলেন পাগলের মাথা যদি খারাপ হয় তাইলে না এই পাগলে মদওয়ালার সাথে আত্মীয় করতে যায়, কথা বলেন ঠিক কিনা? জাহেলের যুগের মানুষগুলো সব নেশা অবস্থায় ছিল, জুলুমের অবস্থায় ছিল। ওই জাহেলদেরকে আল্লাহ ঠিক করার জন্য, পথ প্রদর্শন করার জন্য আল্লাহ পুলিশ পাঠায় নাই, র্যাব পাঠায় নাই, একজন নবী পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? নবী আইসা কারোর উপরে আক্রমণ করে নাই, কারোর বেত পিটা দেয় নাই, কারোর উপরে ঘুষি দেয় নাই। আরে নবীজির গায়ে 4000 পালোয়ানের শক্তি ছিল। কয় হাজার জোরে? 1000। একজন পালোয়ানের গায়ে বর্তমান 1000 পুরুষের শক্তি ছিল, তখন একজন পালোয়ানের গায়ে এমন 4000 পালোয়ানের শক্তি আমার আল্লাহ আমার রসুলের গায়ে দান করেছিলেন। এই শক্তি দিয়ে আমার রসুল কারোর নাক ফাটায় দেয় নাই, কারোর ঘুষা দেয় নাই, এই ইসলাম মানুষ না কেরে, এই এমন করস না কেরে। 13 বছর নবীজি এই শক্তি নিয়ে কারো সাথে প্রয়োগ করে নাই, চুপ করেছিল, বসেছিল, দাওয়াত দিয়েছিল। কোন বর্ণনায় পাওয়া যায় আবু জাহেলের কাছে আমার রসুল 4000 বারের উপরে কালেমার দাওয়াত দিয়েছেন। 4000 বারের উপরে আবু জাহেলকে আমার রসুল দাওয়াত দিয়েছেন, দাওয়াত দাও। এর পরও আবু জাহেলের কপালে কালেমা নসিব হয় নাই, কথা বলেন ঠিক কিনা? নবীজি কি দাওয়াত বন্ধ রাখছে? আমি বলি ওয়াজ মাহফিলে যদি একজন লোক না আসে, একজন লোক যদি ভালো না হয়, ওয়াজ চালাইতেই হবে, কথা বলেন ঠিক কিনা? নবীজির ওয়াজে আবু জাহেল হেদায়েত হয় নাই, সেই জন্য নবীজি ওয়াজ বন্ধ করে নাই, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, এভাবে চলতেছে আমার রসুলের বয়স যখন 40-এ পদার্পণ হয়েছে, আল্লাহ পাক আমার রসুলের উপরে কোরআনের আয়াত নাজিল করেছেন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, ও আমার পয়গম্বর নবী গো, মক্কার মানুষগুলো পাপাচার করতে করতে, পাপ করতে করতে তারা জাহান্নামের ধার প্রান্তে চলে গেছে। নবীজি আপনি যদি তাদেরকে জাহান্নাম থেকে না বাঁচান, কেউ তাদেরকে বাঁচাইতে পারবে না, আপনি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে যে জিনিসটা দিয়েছেন, ও রহমতের নবী, আপনি তাদের কাছে কোরআনের তেলাওয়াত করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, নবীকে আল্লাহ কোরআনের ব্যাখ্যা আগে বুঝতে দেয় নাই, কোরআনের অর্থ আগে করতে দেয় নাই। আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন আপনি কোরআনের তেলাওয়াত করতে থাকেন। এই তেলাওয়াত শুনে শুনে অনেক কাফের মুশরিকরা বিনা দাওয়াতে মুসলমান হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন খানা খাবার সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করে। নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য দূর দূরান্ত থেকে কাফির মুশরিকেরা পয়গম্বরের কাছে আসে। নারী পুরুষ, ছোট বড়, জওয়ান বুড়া করা সবাই আসে মুহাম্মদকে দেখার জন্য।
হায়রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের নবী, তারপরে আর কোনো নবী নাই। ওই মোহাম্মদ নাকি এক আল্লাহর দাওয়াত দেয়, তারে আমরা সবাই দেখতে যাই। চলো, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আমার পয়গম্বরকে দেখার জন্য খানা কাবার ভিতরে আসে। আর তারা এসে আমার নবীজির জবান থেকে যখন কোরআনের তেলাওয়াত শুনে, তাদের ভিতর থেকে কেউ কেউ বিনা দাওয়াতে কালমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইতেছে। আবু জাহেলের কানে খবর গেল, ও আবু জাহিল, মোহাম্মদের কাছে ডাইনে বামে যদি এমন করে লোক সংখ্যা বাড়তে থাকে, আস্তে আস্তে করে মোহাম্মদের দল বড় হয়ে যাবে, মোহাম্মদের সংখ্যা বেড়ে যাবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। একদিন তোমাদের ক্ষমতা থাকবে না, মোহাম্মদের হাতে সব নেতৃত্ব চলে যাবে। আগুন কম থাকতে নিবাইলাতে হয়, পানি দিয়ে মজায় ফেলতে হয়। রোগ শোক বিমারি কম থাকতেই এটার নিবারণ করে ফেলতে হয়। মুসলমানেরা যেন বেশি সংখ্যায় না বাড়তে পারে, মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে যেন মানুষেরা বেশি না যাইতে পারে, এমন ব্যবস্থা আমরা এখনই করতে হবে। এ আবু জাহেল, কি বলো? আবু জাহেলের মাথায় আবার গরম হয়ে গেছে। কথা দাদা ঠিক। মোহাম্মদ আমাদের মূর্তির বিরোধিতা করে, লাতুজ জামানাতের বিরোধিতা করে। তাৎক্ষণিকভাবে আবু জাহেল দারুন নাদওয়ায়, মক্কা একটা জায়গা আছে দারুন নাদওয়া, এই দারুন নাদওয়ায় কাফের মুশরিকরা মিটিং করত। আবু জাহেল এলান করে দিল, এ মক্কার বড় বড় সর্দারেরা, উকবা, শাইবা, লাহাব, উতবা, ওলীদ ইবনে মুগীরা, তোমরা কোথায় আসো? সব কাফেরদেরকে ডেকে আবু জাহেল সবাইকে নিয়ে পরামর্শ শুরু করলো। এ বলো, মোহাম্মদের ব্যাপারে তোমাদের অভিমত কি? মোহাম্মদ কিভাবে আমরা আর বাড়তে দিতে চাই না, কেমনে মানুষকে মোহাম্মদের কাছ থেকে আমরা দূরে সরাইতে চাই, কি করলে মোহাম্মদের কাছে মানুষ যাবে না? এক একজনে এক এক পরামর্শ দেয়, আমরা এটা করতে পারি, এটা করতে পারি, ওটা করতে পারি। আবু জাহেল বলে, তোমাদের পরামর্শ রাখো, আমার কাছে একটা বুদ্ধি আছে, ওই বুদ্ধিটা যদি আমরা প্রয়োগ করতে পারি, তাইলে সব মানুষকে মোহাম্মদের কাছ থেকে আমরা দূরে সরাই রাখতে পারব। একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আবু জাহেল বলে, মোহাম্মদ কি আমরা এইভাবে দুমানো যাবে না, দুমানো যাবে না। দূর দূরান্ত থেকে কত মানুষ মক্কা আসে মোহাম্মদকে দেখার জন্য। আমরা নেতারা দায়িত্ব নিয়ে যদি মক্কার অলিতে গলিতে বসে বসে যদি আমরা বলে দেই, মোহাম্মদের কাছে যাও না, মোহাম্মদ আমাদের সন্তান, আমরা জানি মোহাম্মদের ব্যাপারে আমরা জানি, আমরা নেতারা দায়িত্ব নিয়ে যদি বলি মোহাম্মদ একটা পাগল, মোহাম্মদ একটা পাগল, পাগল কথাটা বলে যদি আমরা সবাইকে বুঝাইতে পারি, তাইলে মানুষগুলো পাগলের কাছে আর আসবে না। আর পাগল যত দামি দামি কোরআনের তেলাওয়াত করে, এই তেলাওয়াতও কেউ গ্রহণ করবে না। অতএব মোহাম্মদের কাছে কোনো মানুষ যাইবে না। আমরা পাগল বইলা চালাই দেই। কি বইলা? নবীজি পাগল? আবু জাহেল সিস্টেমটা বার করছে কি, একটা মিথ্যা তহমত যদি মোহাম্মদের উপরে দিয়া দিতে পারি, তাইলেই মোহাম্মদের কাছে মানুষ যাবে না, দূরে দূরে থাকবে, মোহাম্মদের দলে আর মানুষ অন্তর্ভুক্ত হবে না। আমাদের আবু জাহেলদের সব কিছু থাকবে, মোহাম্মদের কিছুই থাকবে না, আমরাই সব কিছু করব। এখন আবু জাহেল এই কথা যখন ডিসিশন দিল, এখন সবাই বলতেছে, স্যার একদম পারফেক্ট কথা বলছেন, গুড ডিসিশন। মানে হেরা আরবিদা কইছে, ঠিক আছে আমরা নেতারা সবাই দায়িত্ব নিই, আগামীকাল থেকেই আমরা তা অবলম্বন করব। এটা আমাদের মাথায় ছিল না। মক্কার বড় বড় সর্দারেরা, বড় বড় নেতারা, তারা সবাই মক্কার অলিতে গলিতে পয়েন্টে পয়েন্টে মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। মুড়ি মুড়ি দাঁড়িয়ে থাকার পর এবার জনগণ আসতেছে, তখন তো পর্দা ফরজ ছিল না, মহিলারা আসতেছে, নারী পুরুষ ছোট বড় জুয়ান বুড়া সব আসতেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখার জন্য। আর আসতেছে, আর মক্কার কাফেররা, বড় বড় সর্দাররা, লিডাররা মানুষদেরকে বাধা দিচ্ছে, হ্যাঁ কোথায় যাও, তোমাদের সন্তান মোহাম্মদ নবী হয়েছে, তারে আমরা দেখতে যাই। যাইও না, যাইও না, এটা পাগল, পাগলের কাছে যাও, কে লেগে যাও, বাড়িতে যাও, যাও বাড়িতে যাও।
এখন জনগণ তো আর সব বোকা না, কথা বলেন ঠিক কিনা? জনগণের ভিতরে কি কিছু ভালো মানুষ আছে না? এরা চিন্তা করতেছে, হায় রে মক্কার নেতারা এটা কি করতেছে, মোহাম্মদ নাকি পাগল। তো মোহাম্মদ পাগল হয়েছে ভালো কথা, মক্কার বড় বড় সর্দারেরা বলতেছে কেন পাগল? বড় বড় সর্দারেরা যেহেতু মোহাম্মদকে পাগল বলতেছে, তাইলে মোহাম্মদ ছোটখাটো পাগল হইব না, এটা বড় পাগল হইব। কথা কোন ঠিক না? নেতারা যেহেতু পাগল বলতেছে, তো মোহাম্মদ ছোটখাটো পাগল না বড় পাগল হবে। আর আমরা এত দূর থেকে আসছি যেহেতু, বড় পাগলটারে আমরা এক নজর দেই খাই যাবো। সুবহানাল্লাহ। সব মানুষ এবার জনগণ উদ্বুদ্ধ হয়েছে, এত দূর থেকে আইছি, পাগল হোক আর যেটা হোক, দেখতে সমস্যা কি? কথা বলেন ঠিক কিনা? মাইকের সাউন্ডটা সুন্দর করে, গেজের গেজের করে। পাগল যেহেতু, অসুবিধা কি? আমরা পাগলই দেখবো, জায়গা দেন, আমাদেরকে দেখতে দেন, অসুবিধা কি? পাগলই দেখি না। আবু জাহেল কাহারি মাথা খারাপের দল লাগে তোমরা, পাগলের কাছে কেন যাইবা? সময় নষ্ট করে লাভ নাই, যাও বাড়িতে যাও। জনগণ এত দূর থেকে আইছে মোহাম্মদকে দেখার জন্য, নেতারা বলতেছে পাগল। এখন আবু জাহেল যখন সবাই মিটিং টিটিং করতেছে, সবাই নিয়ে পরামর্শ করতেছে, এই মানুষগুলো যে খালি যাইতে চাইতেছে, এখন কি করা? তো এরা মিটিং করতেছে, আর জনগণ এদিক দিয়ে ফাঁক পয়া সবাই খানায় কাবার ভিতরে ঢুকে গেছে। দুইকে এবার খুঁজতেছে, মোহাম্মদ কই, মোহাম্মদ কই, পাগলটা কই? পাগল রে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে যায় দেখে আমার নবীজি আল্লাহর কালাম হাতে নিয়ে খানায় কাবার সামনে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আর আমার নবীজির চেহারার আলো খানায় কাবার দেয়ালের মধ্যে যায় লেগেছে, নবীজির চেহারার আলো দিয়ে পুরাটা দেয়াল আলোকিত হয়ে আসে। জনগণ চিন্তা করতেছে ব্যাপারটা কি? আবু জাহেলরা বলল কি আর আমরা দেখতেছি কি? হায় হায়, এমন সুন্দর চেহারার মানুষ কি পাগল হতে পারে? এখন জনগণ যুগ বিয়োগ করে মিলাইতে পারতেছে না। নেতারা বলল পাগল, কিন্তু চেহারাই তো পাগল বলে না। পাগলের চেহারা তো ফ্যাকাশে থাকবে, চুলগুলো আলু জালু, জামা কাপড় ভাড়া সেটা, কিন্তু এমন কিচ্ছুই তো মোহাম্মদকে আমরা দেখতেছি না। এত সুন্দর চেহারার মানুষ পাগল হয় কিভাবে? সব জনগণ এবার দাঁড়িয়েছে, মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে হোক, কোনো অসুবিধা নাই। যদি মোহাম্মদ পাগল হয়ে থাকে, মোহাম্মদের হাতের মধ্যে যদি কোরআন নিয়ে মোহাম্মদ তেলাওয়াত করে, পাগলের তেলাওয়াত তো আগাগোড়া ঠিক থাকবে না। পাগল তো এবার সুন্দর করে তেলাওয়াত করতে পারে না, কেননা পাগলে একবার গান গায়, আরেকবার গজল গায়, একবার হিন্দি গায়, একবার ইংলিশ কয়, একবার বাংলা কয়, বেতাল অবস্থায় থাকে। মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে, যেই মোহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছি, এই কোরআন তেলাওয়াতের আগাগোড়া ঠিক থাকবে না, দাড়ি কমা ঠিক থাকবে না। সব জনগণ বলে আমরা এবার নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহাম্মদের কোরআন তেলাওয়াত গুলো শুনে দেখি দাড়ি কমা ঠিক আছে কিনা, সে কি তেলাওয়াত করতেছে মনোযোগ দিয়ে আমরা ভালো করে শুনে দেখি এগুলি সে কি কালাম তেলাওয়াত করে, নিজের বানানো কিছু কথা নাকি উচ্চাঙ্গ সাহিত্যিক পূর্ণ কথা। আমার নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য সব জনগণ এবার খানায় কাবার পাশে, নবীজির পাশে তারা দলবদ্ধভাবে দাঁড়িয়েছে, আর আমার নবীজি কোরআন তেলাওয়াত করতেছে। জনগণ দাঁড়িয়েছে, মক্কার কাফেররা বলল পাগল, তো পাগলে কি তেলাওয়াত করে, কি পড়ে, এটা তো শোনার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে, তার এই তেলাওয়াতের কথাবার্তা তো আগামাতা ঠিক থাকবে না, দাড়ি কমা ঠিক থাকবে না, লাইন টু লাইন ঠিক থাকবে না। শুনে দেখি মোহাম্মদ কি তেলাওয়াত করে। স্তব্ধ হয়ে সবাই দাঁড়িয়েছে, আর আমার রাসূল আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
কাফেররা নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জনগণ নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াতগুলো শুনতেছে। তেলাওয়াত যখন রাসূল বন্ধ করেছে, সবাই এক পক্ষে বলে দিল, আবু জাহেল ওকবা সাইবাদের কথা ঠিক নয়। পাগলের জবান থেকে এত দামি দামি আওয়াজ বের হতে পারে না, এত দামি কথা বের হতে পারে না। মুহাম্মদ সত্য রাসূল আমরা বুঝে ফেলেছি, পেয়ে গিয়েছি, আর আমরা পিছনে যাব না। ও মুহাম্মদ, তোমার হাতে হাত রাখতে চাই, কালমা পড়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দাও। আবু জাহেলের কানে খবর গেছে যে কইলাম কি আর হইল কি? আরে কওয়ারতে তো না কই ভালো ছিল, হিতে দি বিপরীত হইছে। এখন আবু জাহেল যে শুনছে, সবাইরে যাদেরকে যাদেরকে বাধা দিছি সবাই দিয়ে এখন হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। হায় হায়, এইভাবে চললে কেমনে হবে? আবু জাহেলের মাথা এখন আরো গরম হইছে। কথা বলেন, আরো গরম। আবু জাহেল বলে, এইভাবে মুহাম্মদকে আর বাড়তে দেওয়া যায় না। তোমরা কি বলো? আবু জাহেল বলে, আমাদের নেতাদের কথায় তো কাম হয় নাই, চলো আমরা একটা দালাল ভাড়া করি। কি ভাড়া করি? দেখেন না, আপনার বিরুদ্ধে কতজনে বদনাম কয়, কত কিছু কয়, আপনারে শেষ করে দিতে চায়। নিজের চেষ্টা যখন পারে না, অন্যজনটা হাওলাত লয় আপনার বিরোধিতা করার লাগে। কত বলেন ঠিক? হ্যাঁ, এত বড় নেতা হয়ে গেছে, হ্যাঁ এখন থানার সেক্রেটারি, হ্যাঁ এখন এই বড় এসে হ্যার বিরুদ্ধে লাগছে, হ্যারে কেমনে বদনাম করে হ্যার পদের নামাইয়া আমি কেমনে পদ যাইতে পারি। এমন বিরুদ্ধ, এমন বিপক্ষের মাঝে মাঝে কিছু কিছু দুষ্কৃতী লোক সমাজে আসে না। মোহাম্মদ উঠে যাইতেছে, তারে কেমনে দুমাইতে হবে, বিনা দাওয়াতি মানুষ মুসলমান হয়ে যাইতেছে। এইভাবে মোহাম্মদকে চলতে দিব না, চলতে দিব না। আল্লাহকে দিবি আর না দিবি, ক্ষমতা তোদের হাতে না, ক্ষমতা আমার হাতে। কথা বলেন ঠিক না? এখন আবু জাহেল যখন এই কথা বলতেছে, এখন কয় না নিজেকে কথা দেওয়ার মানুষ সরে নাই, আমাকে নেতাগো কথা মানুষ আর খায় নাই, তো এখন একটা কাজ করিল, দালাল ভাড়া করি। কি ভাড়া করি? আমাদের এই দেশের ভিতরেও দালাল আছে কিছু, ইসলামের বিরুদ্ধে কথা বলে, হুজুরদের বিরুদ্ধে কথা বলে, মৌলবীদের বিরুদ্ধে কথা বলে। একবার জঙ্গিবাদ, আরেকবার মৌলবাদ, এই বাদ হেই বাদ, বাদ দিতে দিতে হুজুর ঘরে এমন বাদ দিছে, বর্তমানে হুদা বাংলাদেশের ভিতরে হুজুর মানে কোরআনের হাফেজের সংখ্যায় 2 লক্ষের উপরে হয়ে গেছে। তোমরা যত বাদ দিবা সংখ্যা অত বাড়বে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের একটা সূত্র হইল, যত বেশি এটার বিরুদ্ধচারণ করবে, যত বেশি এটার বিরুদ্ধ পার্টিটা শক্ত হবে, ইসলামের বিজয় তত তাড়াতাড়ি হবে। আমাদের ইমানের বিরুদ্ধে কোনো লোক নাই, ইমানের কারণে কোনো আঘাত নাই, সেই জন্য আমাদের ইমানের কোনো উন্নয়নও নাই। কথা বলেন ঠিক না? আবু জাহেল বলে এইভাবে চলতে দেওয়া যাবে না, ভাড়া কর, দালাল ভাড়া কর। আবু জাহেল আমার কাছে একটা বুদ্ধি আছে, বড় একটা দালাল আছে। বলে কি? মক্কায় সবচেয়ে বড় একটা জাদুঘর আছে, কিতাবে আছে, তার নাম হলো দিমাত, আর বাংলায় বলে জামাত নামক জাদুঘর। সে জাদুবিদ্যা অনেক পারদর্শী, জাদুর অনেক মন্ত্র জানে, সে অনেক জাদু দিয়া মানুষদেরকে অনেক কিছু শিখায় করতে পারে। এই জাদুবিদ্যার এই লোকটারে যদি আমরা খানায় কাবার মোড়ে দাঁড় করায় দিতে পারি, সে যদি মানুষদেরকে বোঝায়, এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুইল না, সে মুহাম্মদের যা তেলাওয়াত করে এগুলো সব জাদুর মন্ত্র, মুহাম্মদ বড় এক জাদুঘর, এরে দিয়ে যদি আমরা মুহাম্মদের বিরুদ্ধে কথা বলাইতে পারি, তাহলে জনগণ খাইবো। আমগো নেতাগো কথা তো মানুষ বিশ্বাস করে নাই। কেন? আবু জাহেল এগুলো যেন সিটার বাটপার। আবু জাহেলে বড় নেতা ছিল, কিন্তু মক্কার কোনো মানুষ 2টা টাকা দিয়েও তারে বিশ্বাস করে নাই। আবু জাহেলের আরেক নাম আছিল আনিস গ্রুপের সভাপতি। আপনাকে সাতপুরে আনিস গ্রুপ আছে, এটা অনেকে বুঝে না। আনিস গ্রুপ কারে কয়? আনিস গ্রুপটা হইল খালি হেড্ডা আনিস, হেড্ডা আনিস, এবারে গাছের এই লই আয়, এবারে গরু লই আয়, এবারে চুরি করে লই আয়, এবারে উড়াই লয়, খালি আনিস, খালি আনিস, আইনা খালি আমারই দিস, আমি কারোর দিব না। এই আবু জাহেল ছিল মক্কায় আনিস গ্রুপের সভাপতি। হ্যাঁ, কারোর দিত না, খালি মানুষেরটা আনিস, আইনা আমি খাবো শুধু। এমন স্বভাবের কিছু লোক আছে না? না, আবু জাহেল কয়, যদি আমরা সেই জাদুঘরে ভাড়া করতে পারি, তাইলে মুহাম্মদের বিরুদ্ধে তারে দিয়া যদি বলাই কাজ হবে। সে যদি যায় বলে মুহাম্মদ এগুলি জাদুর মন্ত্র তেলাওয়াত করে, আমাকে কথা তো বিশ্বাস করে নাই, তার কথা বিশ্বাস করতে পারে। আবু জাহেল তারে সংগ্রহ করে আনলো। জামাদাই দিসা,
তুমি যা চাও আমরা তাই দিব, কিন্তু আমরা তোমাকে কিছু বুলি শিখিয়ে দিব মুহাম্মদের বিরুদ্ধে, সেই কথাগুলো তুমি বলবা। রাজি আছো? বলে স্যার কি বলতে হবে? মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে যাইতেছে। আমার আবু জাহেলের কাছে যে কোরআন তেলাওয়াত এত মজা লাগে, জনসাধারণের কাছে তো আরো বেশি মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই হিসাবে হুজুরে আবার 10 মিনিট আগে আমারে খবর দিই। তাই আবু জাহেল বলে 11টা বাজার আগে 10 মিনিট আগে আমারে কইল। তাই আবু জাহেল বলে ওই জামাতরে যদি আমি ভাড়া করতে পারি আর তারে দিয়ে যদি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলাইতে পারি, তাইলে মনে হয় অনেক উপকার হবে আমাদের। মুহাম্মদের কাছে আর কেউ যাবে না। এখন সবাই বলে জি আমরা আপনার এই সিদ্ধান্ত মেনে নিলাম। আবু জাহেল মক্কা এমন একটা নেতা ছিল, তার নাম ডাক হাক বংশ বাহাদুরি শিক্ষা মর্যাদা আলিশান দেহ বডি এমন ভাবে আবু জাহেল ছিল, মক্কার শক্ত মাটিতে যখন আবু জাহেল এইভাবে হাত মারত মাটি পর্যন্ত কেঁপে যাইত। এমন বড় একটা জাদ্রাইল নেতা ছিল আবু জাহেল, কিন্তু তার শক্তি আল্লাহ ইসলামের পক্ষে ব্যয় করে নাই, তার শক্তি জাহান্নামের পক্ষে হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এখন আবু জাহেল ওই জাদুঘরের বাড়াই না কয় তুই যা চাস তাই করে দিমু। হ্যাঁ, এক গাঁটটি রুমালের ভিতরে দিনার দেড়হাম আশরাফি মুদ্রা সব দিয়া কয় যা তুই শুধু মক্কায় দাঁড়াইয়া বহিরাগত এবং সব মানুষদেরকে বুঝাবে, এই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুইনো না, এগুলি সব জাদুর মন্ত্র, আমি জাদুর বিদ্যা অনেক পারদর্শী, আমি অনেক মন্ত্র জানি, তোমরা আমাকে চিনো, আমি কত বড় জাদুঘর, আমি নিজে বুঝেছি। মুহাম্মদের এই কোরআন থেকে তোমরা ফিরে যাও, কোরআন শুনবা না, তার তেলাওয়াত শুনবা না, এগুলি জাদুর মন্ত্র। তুই বলতে পারবি? এখন দালাল তো দালালই। কথা বলেন ঠিক কিনা? স্যার কি কন, যে ঘুষ আমার দিয়েছেন আপনি, আপনার ভৈক্যে কাজ করবো না তো করবো কার ভৈক্যে? কথা কন ঠিক কিনা? এখন তো এই জাদুঘরে ঘুষ পাইয়া আপনার কিছু বলা লাগবো না, যাচ্ছি আমি মুহাম্মদের বিরুদ্ধে সব কথা আমি দালাল। এমন কিছু দালাল আছে ইসলাম নষ্ট হয়ে যাক, আমার রসুলের গায়ে অসম্মান, আমার রসুলের প্রতি অসম্মান হয়ে যাক, ইসলাম ধ্বংস হয়ে যাক, মানুষ মরে যাক, তার সাধ্য সিদ্ধি হাসিল হইলেই সে ইসলামের বিরুদ্ধে কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক না? এখন সে চিন্তা করতেছে, হ্যাঁ যেই পাইছি মাল, যে মাল পানি পাইছি, মালের একটা গরম আছে না, এই মাল নিয়ে সে গেছে আমার রসুলের বিরুদ্ধে কথা বলার জন্য। দালাল তো দালাল, সে কি আর নবী চিনে, সে কি আর কোরআন বুঝে? দালাল তো দালাল। কিছু দালাল আছে গৃহস্থের গরু মইরা যাক 200 টাকার খাল পাইলে সে খুশি। কথা কয় না? এবার গরু মরেছে হ্যাঁ কোনো আফসোস নাই, খাল নিয়ে বিক্রি করতে পারবো এর জন্য সে খুব আনন্দ। কথা বলেন ঠিক কিনা? এদেশের সব মানুষ জাহান্নামে যাক তার কোনো অসুবিধা নাই, কিন্তু সে মাহফিলের বিরোধিতাই করবো, এটা তার স্বভাব। দালাল বুঝা করুন না বুঝা করুন। জামাত নামক জাদুঘর আবু জাহেল থেকে টাকা পয়সা পায় আমার রসুলের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য খানায় কাবায় ঢুকলো। আস্তে আস্তে করে খানা কাবার ভিতরে যায় খুঁজতেছে মুহাম্মদ কোথায়, কোরআন তেলাওয়াত করে মুহাম্মদ কোথায় কোথায়। আজকে বলে যাব মুহাম্মদ যেন সবচেয়ে বড় জাদুঘর, সবচেয়ে বড় জাদুঘর। খানা কাবায় ঢুকে ঢুকে আমার রসুলকে খুঁজতেছি। এক পর্যায়ে যায় এই জামাত নামক জাদুঘর পাইল আমার রসুল আল্লাহর কালাম হাতে নিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলতেছি। আর জাদুঘর চিন্তা করে মুহাম্মাদের কাছে আমি কোনোদিন এত কাছাকাছি আসি নাই, মুহাম্মাদের চেহারার সামনে আমি কোনোদিন আসি নাই। আজকে যেহেতু এত কাছে আসলাম, যা বলার পরে বলবো, মুহাম্মদকে যা অপবাদ দেব পরে আমি দেব, কিন্তু মুহাম্মদ যেই কোরআনের তেলাওয়াত করে এগুলি আমি ভালো করে আগে শুনে নেই, তারপরে মুহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা হবে। ভালো করে শুনে নেই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে খানা কাবার সামনে, আর জাদুঘর পয়গম্বরের তেলাওয়াতকে জাদুর মন্ত্র বলার জন্য আস্তে আস্তে করে যখন নাকি আমার নবীজির কাছে গেল,
আল্লাহর নবীর পাশে জাদুঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবতেছে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতটা আগে আমি ভালো করে শুনে নেই, তারপরে মুহাম্মদকে জাদুঘর বলতে আমার সুবিধা হবে। আমার নবী লম্বা তেলাওয়াত করতেছে আর জাদুঘর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কোরআন তেলাওয়াত গুলো শুনতেছি, আল্লাহর নবীর তেলাওয়াত গুলো শুনতেছে। রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে আর লম্বা জাদুঘর কান লাগা নবীজির কোরআন তেলাওয়াত গুলো শ্রবণ করতেছি। নবী দীর্ঘক্ষণ পর কোরআন তেলাওয়াতের পর মাহফিল দেন আপনারা এই পর্যন্ত 3 বার 3 জনে বলছেন যে আগে আপনি ওয়াজ করেন নাই কেন? কি ওয়াজ? আরে লোক কয়টা লোক বসে, কয়টা লোক ওখানে আছে দেখেন তো, কয়টা লোক আছে আপনি দেখায় তো, কয়টা লোক আছে ওখানে? আরে লোক তো আগাইছি, আর লোক যখন বেশি করে আসবে আমি তো দেখবো, আমি তো আনবো। 3 বার যদি এই পর্যন্ত আমার ওয়াজের মাঝে আপনারা বলেন আগাইতে, এটা হয়? এত সুন্দর করে দাওয়াত দেন, আগ্রহ করে দাওয়াত দেন, আপনাকে দাওয়াতে আসলে আমার মতন ওয়াজ না করতে হলে তো দাওয়াত আইলা বলো কি? আপনারা ভালো চান, আমি ভালো চাই না? আপনাদের মাহফিলটা সুন্দর হোক আপনারা চান, আমিও তো চাই আমার ওয়াজটা সুন্দর হোক, মাহফিলটা ভালো হোক। আমি বুঝি না? আমি কি একটা করি মাহফিল? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কালাম খুলে খুলে কোরআন তেলাওয়াত করে আর জাদুঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির পাশে কোরআন তেলাওয়াত গুলো শুনতেছে। নবী দীর্ঘক্ষণ কোরআনের তেলাওয়াত করার পর নবীজি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেখে নবীজির পাশে লম্বা একটা লোক দাঁড়ায় আছে। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দেখে ওই লম্বা লোকটার চোখ থেকে পানি গড়গড় করে পড়তেছে, দুনিয়ার জমিনে পড়তেছে। নবী ডাক দেখো ভাই, কি ব্যাপার, তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্না করো, কারণটা কি, কে হয়েছে তোমার বলো, তোমার চোখে কেন পানি, কেন তুমি কান্না করতেছো, কারণটা কি? আমি নবী তো কারো চোখের পানি সহ্য করতে পারি না। আমার দিলের ভিতরে যত কুফরি মন্ত্র আছে, আমার দিলের ভিতরে যত জাদুবিদ্যা আছে, তোমার কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমার দিল থেকে সব জাদুবিদ্যাগুলো দূর হয়ে গেছে, কুফরি মন্ত্রগুলো দূর হয়ে গেছে। এই মুহূর্তে আমার দিলের ভিতরে কোরআনের হেদায়েতের বাতি জ্বলে গেছে। মুহাম্মদ আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। ও মুহাম্মদ, তোমার বিরুদ্ধে আসছিলাম, আজ বিরুদ্ধ নয়, বিরুদ্ধ নয়। ও আবু জাহেল, উকবা, সাইবা, তাদের কাছে তুমি মেসেজ পাঠিয়ে দাও। আবু জাহেলকে তুমি বলে দাও আমি আর তাদের কাছে যাব না, যাব না। আমি আর আবু জাহেলদের কাছে যেতে চাই না। ও মুহাম্মদ, তুমি তাদেরকে বলে দাও আমি সত্য রাসূল পেয়েছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের তেলাওয়াত গুলো শুনেছি, আমার দিল বলতেছে এই তেলাওয়াত কোনো মানুষের তেলাওয়াত না, এই কোরআনের আয়াত কোনো গণকের কথা নয়, কোনো কবির কথা নয়, কোনো সাহিত্যিকের কথা নয়, কোনো জাদুঘরের জাদুর মন্ত্র না। আমার দিল বলতেছে এগুলি আল্লাহর কালাম, আহকামুল হাকিমিনের কালাম। আমি তোমার হাতে হাত রেখে আমি জাদুঘর কালমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেতে চাই। তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আগান সামনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
নৌকা চলে না মাঝি সারা, রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা, রিকশা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জাহেল বলে, হায় হায় পাঠাইলাম তারে রাসূলের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য, মুহাম্মাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। হায় হায়, এত বড় জাদুঘরকে পাঠাইলাম মুহাম্মদকে জাদুঘর বলে প্রচার করে দেওয়ার জন্য। এখন দেখি মুহাম্মদের জাদুতে আমাদের জাদুঘর কাবু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর কোরআনের জাদুর কাছে দুনিয়ার কোনো জাদু চলবে না, কথা বলো ঠিক কিনা? কোরআন হলো সবচেয়ে বড় পাওয়ারফুল কিতাব, সেই কিতাব এই বাংলার জমিনে প্রতিটি মুহূর্তে মুহূর্তে এই বাংলার শিশুরা তেলাওয়াত করতে থাকে, কথা বলো ঠিক কিনা? আমরা চাঁদপুরের শহরের মানুষ, আপনারা যখন ঘুমিয়ে থাকেন, চাঁদপুরের শহরের মানুষ রাতের 2টা 3টা বাজে যখন ঘুমিয়ে থাকেন, এই এলাকার মাদ্রাসাগুলোর ছেলেরা ঘুমায় না, কথা বলো ঠিক কিনা? আল্লাহর সাথে কথা বলে তারা কোরআন তেলাওয়াত করে, এর জন্য এর ভিতরে বরকত আছে। হুজুররা এইভাবে যে ওয়াজ মাহফিল করে, আপনি মনে করেন এর বরকত নাই? এই বরকত নাই? আমি তো মনে করি স্বাধীনের পরে যদি এইভাবে ওয়াজ মাহফিল না হতো, তাহলে বাংলার ছেলেদের চরিত্র শুয়োর কুকুরের চাইতে আরো বেশি খারাপ হয়ে যেত। বলেন, আপনাদের চাঁদপুর শহরে যে একটা মাহফিল হচ্ছে, বাংলাদেশে কয়টা জেলা আছে? ধরেন 64টা, কম বেশি হতে পারে। 64টা জেলার ভিতরে যদি একটা করে মাহফিল হয়, কয়টা মাহফিল? 64টা মাহফিলের ভিতরে যদি 1000 করে লোক হয়, কয় হাজার লোক? আজকে এই রাতে 64,000 লোক বাংলার জমিন থেকে রাতের আধারে মধ্যরাতে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন 64,000 লোক শীতের সিজনে প্রত্যেক রাতে আল্লাহর দরবারে মাহফিলের বিনিময়ে আল্লাহর দরবারে দোয়া করতে থাকে? আমার মন বলে এই বাংলাদেশের ভিতরে মাহফিলের লোকগুলোর দোয়ার বদলতে এই দেশটাকে আল্লাহ পাক এখন পর্যন্ত ঠিক রাখছে, কথা বলো ঠিক? আমি তো আর কোনো গতি দেখি না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় গত বছর আমি 4টা রাষ্ট্রে ঘুরেছি। সৌদি আরবে এক সৌদির সাথে আমার কথা হয়েছে। শোনেন, ওই সৌদি আরবের লোকে বলতেছে, আমরা জিজ্ঞেস করে, মানান্তা তুমি কে? আমি বললাম আনা বাঙালি। তা আনা বাঙালি কোন? হ্যাঁ, মতে মতে হাসে। তা আমি তো তাদের সব কথা বুঝি না, তো আমার পাশে যে বাঙালি ছিল হ্যাঁ জিজ্ঞেস করলাম, কি রে? হ্যাঁ হাসে কে রে? হুজুর বাঙালি করে দিলে একটু হাসতেছি পরে, হ্যাঁ একটু হাসি মজাক্কা করে। তা আমি জিগাইলাম, তুই হেরে ক বাঙালি দেখলে হাসে কে? বাঙালির দোষটা কি? তখন সে যখন বুঝাইলো, তো সেও হাইসা কয়, বাঙালি আলিবাবা গিরগির। তা আমি কইলাম, আলিবাবা গিরগির? এই গিরগির কি রে? কয় হুজুর বাঙালিরা বেশি কথা কয়, চালাক, গিরগির, আলিবাবা চোর। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তা আমি তারে বললাম, তুই বাঙালি করে বেশি কথা বলস, আন্তা গিরগির, মুখুন, খারবান, আলিবাবা, এই যে কইলি খারাপ কথাগুলো, তুই কি চিন্তা করলি না? আমি হারে বললাম যে হ্যাঁ বাঙালি সম্পর্কে কি জানিস জিগা। তারে বলো, এইবার সৌদি আরবে কোরআন প্রতিযোগিতা হয়েছে, এই কোরআন প্রতিযোগিতার ভিতরে বাংলাদেশের ছেলে সৌদি আরবের ভিতরে 150টা রাষ্ট্রের সাথে কন্ডিশনে প্রতিযোগিতায় ফাঁস হয়ে তাদের দেশ থেকে যে ফার্স্ট প্রাইজটা নিয়ে বাংলাদেশে গেছে, সে জানে কিনা জিগা। হেরে যখন আরবিদা বুঝালে, লা 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 মালুম, লা লা মালুম, আমি জানি না। আমি কই তুই কি জানোস? আমার তো সন্দেহ তুই সৌদি আরবের না।
জানোস কি বেটা মূর্খ? তার আমি বললাম তোমার দেশে কুরআন নাজিল হয়েছে, তোমার দেশে রাসূল এসেছে, মক্কা আছে মদিনা এসে, তোমার দেশের মক্কা মদিনার পাহাড়ের অলিতে গলিতে রাস্তাঘাটে আমার রাসূল যেখানে গিয়েছে সেখানে কুরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহর কদমে রাসূলুল্লাহর বরকতে তোমরা সৌদি আরবের তারা মাতবুরি করো, নেতাগিরি করো। আই শুনে রাখো, তোমাদের সৌদি আরবে 2 লক্ষ কোরআনের হাফেজ নয়, আমার বাংলাদেশে যেখানে নবী রাসূল যায় নাই, কোরআন নাজিল হয় নাই, এই বাংলার জমিনে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গিয়েছে। তেহরে যখন বুঝাইছে কাইয়া আইয়া মালুম 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 মালুম, এখন বেটা মালুম। আর আগে কোস বাঙালির নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, যুক্তিবাদী সাহেবের আগমন, মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের আগমন, নারায়ে তাকবীর।